কলকাতায় জোড়া প্রকল্প ধাপায় চলছে জয় হিন্দ প্রকল্প সম্প্রসারণের কাজ। গড়িয়ায় ঢালাই ব্রিজেও নতুন জল প্রকল্পের কাজ চলছে জোর কদমে। আর এই দুই প্রকল্পের জন্যই বরাদ্দ করা হয়েছে 700 কোটি টাকা। আগামী বছরের জানুয়ারিতে কাজ শেষের টার্গেট। কলকাতা পুরসভার আশা, এই জোড়া প্রকল্প চালু হলে একদিকে তপসিয়া আনন্দপুর আর একদিকে যাদবপুর টালিগঞ্জে জলের সমস্যা মিটবে। ইএম বাইপাসের ধারে ধাপা। এখানকার জয় হিন্দ জল প্রকল্পে প্রতিদিন 30 মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা হয়। এবার আরো 20 মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা হবে। সেই লক্ষ্যেই জল প্রকল্পের সম্প্রসারণের কাজ চলছে। তপসিয়া, তিলজলা, আনন্দপুর, মুকুন্দপুর দীর্ঘদিন ধরে এইসব এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যা। পুরো এলাকায় থাকলেও অনেক জায়গায় ভরসা ডিপ টিউবওয়েল। এই সমস্যা মেটাতে উদ্যোগী কলকাতা পুরসভা। ধাপায় জল প্রকল্প সম্প্রসারণের কাজ শুরু করে বিল্ডিং তৈরির কাজ প্রায় শেষ, যন্ত্রপাতি বসানো বাকি। আমাদের এখানে একটা নতুন 20 এমজিডি 30 এমজিডি আছে, আরও 20 এমজিডি আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে। এটা কাজটা প্রায় শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করছি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই কাজটা শেষ হয়ে যাবে। হয়ে গেলে এইদিকে যে আমাদের জলের যতটুকু শর্টেজ আছে, মানে ডিপ টিউবওয়েলের জল যায় ঢাকুরিয়া, যাদবপুর, তপসিয়া, এই জায়গাগুলো আমরা এটা দিয়ে দিতে পারবো। গড়িয়ার ঢালাই ব্রিজ, এখানেও জোর কদমে চলছে নতুন জল প্রকল্পের কাজ। এই কাজ শেষ হলে প্রতিদিন 10 মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা যাবে। এর ফলে গড়িয়া, টালিগঞ্জ, যাদবপুরে পরিশ্রুত পানীয় জলের চাহিদা ভালোভাবে মিটবে বলে আশা পুরসভার। ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন আমরা করে দেবো, যাতে আগামী গ্রীষ্মের আগে টালিগঞ্জ এবং যাদবপুরের মানুষ যাতে জল পান, পরিশোধিত পানীয় জল। কিছু কিছু জায়গায় পাইপ লাইনের কাজ করতে হবে, ডিস্ট্রিবিউশন লাইনের কাজ করতে হবে, কিন্তু জল আমাদের রেডি হয়ে যাবে। কলকাতা পুরসভার টার্গেট ধাপা এবং গড়িয়া এই দুই জায়গাতেই জল প্রকল্পের কাজ আগামী জানুয়ারির মধ্যে শেষ করা। জানুয়ারি মাস থেকে ধাপার জল আমরা পাবো। তাতে হয়তো যেখানে জল একটু কম ফোর্সে যাচ্ছে সেটা পুরো বেশি যাবে, কিন্তু বেশি গেলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি কর্পোরেশন যে দুটো জলাধারের প্রকল্প নিয়েছে, টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুরী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এই প্রকল্পটা হওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলেই পাবো। আশা রাখছি একদম 100% পরিশ্রুত পানীয় জল। একদিকে ধাপার জয় হিন্দ জল প্রকল্পে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, অন্যদিকে গড়িয়ায় যে ঢালাই ব্রিজের নতুন প্রকল্প, এর মাধ্যমেই আগামী দিনে কলকাতার পানীয় জলের সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করেছেন মেয়র। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।